নমস্কার, কেমন আছেন? বিভিন্ন রকম দুশ্চিন্তা ক্রমাগত আপনাকে জড়িয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে যাচ্ছে। একটা লোন নিতে চাইছেন, সেই টাকাটা হাতে আসলে ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন। কিন্তু কিছুতেই সেই লোনের প্রপার জোগান হচ্ছে না। আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, কিন্তু সেই টাকা দেখতে পাওয়া যাচ্ছে না। বিয়ে তো করেছেন একটা সম্পূর্ণ সুস্থ মানুষকে, কিন্তু বিয়ের পর থেকেই আস্তে আস্তে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের শরীরটা খারাপ হতে শুরু করেছে। ফ্যামিলিতে ক্রমাগত ফিনান্সিয়াল প্রবলেম চলতেই পারে, কারণ আপনার 7 নম্বর ঘরে কেতু অবস্থান করে রয়েছে। 7 নম্বর ঘরে যদি কেতু অবস্থান করে থাকে, আত্মবিশ্বাস কমবে, মনের মধ্যে অতৃপ্তি, স্যাটিসফ্যাকশনের অভাব, স্বামী স্ত্রীর মধ্যে চরম বৈপরীত্য, এগুলো দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অকারণ স্থূলতা বৃদ্ধি, আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। মানসিক চাপ সেটা বাড়ছে। বাড়িতে অকারণ আবর্জনা জমা হয়ে যাচ্ছে, পুরনো সিমেন্টের বস্তা, খানিকটা বাড়তি ভাঙাচোরা পাথরের টুকরো, এবং এমন কোনো জিনিস যেটা ফেলে দেওয়া উচিত, কিন্তু আপনার মনে হচ্ছে না, ফেলবো না, থাক আরো কিছুদিন। এরকম একটা মানসিকতা আপনার মনের মধ্যে কাজ করছে। কিছু অদ্ভুত চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসছে, যেটাকে কিছুতেই কন্ট্রোল করা সম্ভব নয়। কিছু বাড়তি কাজের চাপ সেটা আসছে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। মানুষ আপনাকে ভয়ঙ্কর ইউজ করতে চাইছে। প্রচুর বন্ধু বান্ধব, কিন্তু তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভীষণ কম। মেন্টাল অ্যাটাচমেন্ট থাকছে না, ভুলে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছে কাজের জিনিসপত্র। এখানেই রেখেছিলাম, কে নেবে, সবাই তো বিশ্বস্ত, কিন্তু সত্যি সত্যি বিষয়টা পাওয়া গেল না। ব্যবসার ক্ষেত্রে প্রেশার আসছে, দাঁত নিয়ে সমস্যা হচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, বাড়িতে গাছপালা লাগাচ্ছে, সেগুলো ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, অদ্ভুতভাবে ড্রাই হয়ে যাচ্ছে আপনার বাগান। কেন এরকম হচ্ছে? কারণ একটাই, সপ্তমে তো কেতু অবস্থান করে রয়েছে। কিছু অদ্ভুত সেন্সেশন আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনার মনে হচ্ছে কেউ যেন আপনার সাথে আছে। একা আপনি ঘরে, কিন্তু তাও মনে হচ্ছে কেউ যেন আপনার সঙ্গে আছে। কেমন একটা অদ্ভুত ফিলিংস। এই ফিলিংস এর কারণ আপনার সপ্তমে কেতু অবস্থান করে রয়েছে। পড়াশুনো করছেন, কিন্তু কিছুতেই মোবাইল, ইলেকট্রনিক, ডিজিটাল মিডিয়া অ্যাট্রাকশন থেকে বেরোতে পারছেন না। সব সময় মনে হচ্ছে ভালো নেই, ভালো নেই, ভালো নেই। বিদেশ যাত্রা করতে হবে, বাইরে চলে যাব, বাড়ি থেকে আলাদা হয়ে যাব, একটা নতুন কিছু করব। সব সময় একটা পরিবর্তন চাইছেন, কিছুতেই আপনার মন স্থিতিশীল হতে পারছে না। তার কারণ কিন্তু একটাই, কেবলমাত্র একটাই, আপনার সপ্তম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। বাজার, পাবলিক প্লেস রিয়াক্ট করে ফেলছেন, ইম্পালসিভ হয়ে পড়ছেন, কারণ কিন্তু একটাই, আপনার সপ্তম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। বিহেভিয়ারের মধ্যে অকারণ অ্যাগ্রেসিভনেস চলে আসছে, মানসিক দিক থেকে চাপ নিতে পারছেন না। বুঝতে পারছেন একটু মাথা ঠান্ডা রাখলেই এই সিচুয়েশনকে আপনি ট্যাকল করতে পারেন, কিন্তু সেটা করতে পারছেন না। রেগে যাচ্ছেন, কাছের মানুষদের উপরে আপনার বিহেভিয়ার বাজে হয়ে যাচ্ছে। আপনি তারপরে নিজেই ভাবছেন, কেন এত মিসবিহেভ করে ফেললাম, কিন্তু কন্ট্রোল করতে পারছেন না নিজের ওপরে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির উপরে আকর্ষণ প্রচন্ড, কিন্তু কিছুতেই মনঃসংযোগ করতে পারছেন না। মন চঞ্চল হয়ে উঠছে, অন্যদিকে দুশ্চিন্তা, বিভিন্ন দিকে দুশ্চিন্তা, তার উপরে নিয়ন্ত্রণ কিছুতেই রাখা যাচ্ছে না। তার কারণ কিন্তু সপ্তম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। বন্ধু বান্ধব, কাছের মানুষ যাদের উপরে ভরসা করেছিলেন, তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন। কারণ কিন্তু আপনার একটাই, আপনার সপ্তম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। পরিকল্পনা করছেন ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবেন, হঠাৎ করেই অযাচিত সমস্যা। হঠাৎ করে বউয়ের শরীরটা অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ করে মায়ের শরীরটা অসুস্থ হয়ে পড়লো। এরকম সিচুয়েশন যদি ক্রিয়েটেড হয়, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, কেতু কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে 7th হাউসকে ড্যামেজ করে রেখেছে। কিছুতেই এগোতে পারছেন না, বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা আসছে। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কেতু কিন্তু আপনার জন্য নেগেটিভ সিচুয়েশনে অবস্থান করে রয়েছে। তাহলে নিজের জন্মকুণ্ডলিতে এই কেতুকে ব্যালেন্স করতে হবে। কেতুকে পাওয়ার দেওয়াটা সলিউশন নয়। যে ক্ষেত্রতে কেতু অবস্থান করে রয়েছে, যে সাবলর্ড কেতুকে রিপ্রেজেন্ট করছেন, যে নক্ষত্র অধিপতি কেতুকে রিপ্রেজেন্ট করছেন, সেই গ্রহগুলিকে কিন্তু বুস্ট করার চেষ্টা করতে হবে, এবং ব্যালেন্সড ওয়েতে, যাতে বিপদ না বাড়ে, যাতে সমস্যা সৃষ্টি না হয়, তার প্রচেষ্টা আপনাকে করতে হবে। আর তখনই কিন্তু আপনার ভালো থাকাটা সম্ভব হবেই। তাই ভালো থাকার চেষ্টা আমরা করব, সুস্থ আমরা থাকব। মা আদিশক্তি আমাদের সঙ্গে আছেন। নমস্কার, জয় মা আদিশক্তি।